আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, অতি ভারী বর্ষণ, তীব্র ভ্যাপসা গরম, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, বঙ্গোপসাগর উত্তাল, আসতে পারে ৩ নম্বর সতর্ক সংকেত। এদিকে কমে আসতে পারে ভ্যাপসা গরম, ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে হতে পারে বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে অতি ভারী বৃষ্টি। তাই আজ এবং আগামীকাল 24 আগস্ট রোজ সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ও বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখব যে বর্তমানে দেশের আকাশের কি পরিস্থিতি রয়েছে। উপগ্রহ চিত্রের রাডার থেকে দেখা যাচ্ছে যে কুমিল্লা এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগ সাথে সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে এই মুহূর্তে গভীর মেঘমালায় ঢেকে রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ চলমান রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়েও নতুন করে বজ্রবাহী বৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এক খণ্ডে এই মুহূর্তে কোথাও কোথাও ভারী বর্ষণ চলমান রয়েছে। এই মুহূর্তে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এখন থেকে কিছুটা উত্তাল হতে শুরু করেছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বর্তমানে যে নিম্নচাপের বা লঘুচাপের সার্কেলটি তৈরি হয়েছে, এই লঘুচাপের সার্কেলটি যদি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে শক্তি ধরে রাখতে পারে, সেখান থেকে রূপ নিতে পারে বিধ্বংসী নিম্নচাপে এবং তার হাত ধরে আবারও দেশের আকাশে ছড়িয়ে ছিটিয়ে নতুন করে আরেকটি পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয়ে প্রবেশ করার আশঙ্কা রয়েছে। আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে উপকূলীয় অঞ্চল জুড়ে দমকা বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি আজ রাত 11টার মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বুরহানুদ্দিন এবং এদিকে বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ভারতের পশ্চিমবঙ্গের এক খণ্ডের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। আজ রাত 11টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অন্যত্র রাতের যে বাকি অংশ মোটামুটিভাবে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে, তবে আগামীকালকের মধ্যেই ভ্যাপসা গরম কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফাইনালি 24 আগস্ট রোজ সোমবারের দিন দেখতে পাচ্ছি বিকেল 3টার পর হতে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গ এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলাতে দফায় দফায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত মানের ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টার পর হতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, বিলাইছড়ি, কুতুবদিয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, বান্দরবন, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, খুলনা, বরিশাল, এছাড়াও বুরহানুদ্দিন, মাদারীপুর, যশোর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, তারপর হচ্ছে মানিকগঞ্জ, দহর, ফরিদপুর, এছাড়াও নাগারপুর, কালিয়াকৈর, গাজীপুর, নরসিংদী, শ্রীপুর, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, নাসিরনগর এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিকেল 4টার পর হতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টা বা 6টার মধ্যেই সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে এদিকে সিলেট, শতক, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, সুনামগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, এছাড়াও এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ সন্ধ্যা 6টার মধ্যেই কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, ফুলবাড়িয়া, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, ফুলপুর, তারপর হচ্ছে নকলা, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীপর্দি, শিবগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও
হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বিকেল 5টা বা 6টার মধ্যেই। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে রাত 8টার মধ্যেই আবারও একটা আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে রাজশাহী বিভাগের আকাশে মোটামুটিভাবে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ভ্যাপসা গরম কিছুটা আবারও বৃদ্ধি পেতে পারে রাতের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়েও রাতের দিকে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাবে আবারও মঙ্গলবারের দিন বিকেলের পর হতে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়েই কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এবং এমনটাই দেখা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে।